সালে ৩১ দিনব্যাপী মঙ্গোলিয়া ভ্রমণ আমার কাছে বহু স্মৃতিতে ভরা। সেই সব ছোট বড় স্মৃতির মধ্যে অন্যতম মঙ্গোলিয়ার লৌহমানব চেঙ্গিস খানের অশ্বারোহী মূর্তি দর্শন। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে ৫৪ কিলোমিটার দূরে অবস্থিত চেঙ্গিস খানের ১৩০ ফুট উঁচু অশ্বারোহী মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু অশ্বারোহী মূর্তি। ২৫০ টন স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই মূর্তি ভাস্কর ডি এরদেনেবিলেগ এবং স্থপতি যে এনজারগল দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং ২০০৮ সালে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার ৮০০তম বার্ষিকী উপলক্ষে এটি নির্মিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল। চেঙ্গিস খানের ঘোড়ায় চড়া এই মূর্তি ১৩০০ শতাব্দীর মঙ্গল উপজাতিদের দ্বারা ব্যবহৃত ঘোড়ার ব্র্যান্ড চিহ্নের অনুকরণে তৈরি, যেখানে দেখা যায় চেঙ্গিস খান তার ডান হাতে সোনার চাবুক ধরে দূরের দিকে তাকিয়ে আছেন। এখানে দর্শনার্থীরা লিফটের সাহায্যে ওপরে উঠে চেঙ্গিস খানের মূর্তির দু পায়ের মাঝ দিয়ে হেঁটে বেরিয়ে আসেন এবং সিঁড়ি দিয়ে উঠে পর্যবেক্ষণ ডেকে দাঁড়িয়ে চেঙ্গিস খানের মূর্তির ওপরের অংশ ও আশেপাশের মনোরম দৃশ্য দেখার সুযোগ পান। আইফেল টাওয়ার যেমন ফরাসিদের প্রতিনিধিত্ব করে, স্ট্যাচু অব লিবার্টি আমেরিকানদের, গ্রেট ওয়াল চীনাদের এবং তাজমহল ভারতীয়দের প্রতিনিধিত্ব করে, তেমনি চেঙ্গিস খানের অশ্বারোহী মূর্তি মঙ্গোলিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বকে প্রতিনিধিত্ব করে।